আচ্ছা তে দেখুন আজকে আপনারা কিটা কিওয়ার্ড টিচার্স পারেননি কিওয়ার্ড টিচার্স না কিওয়ার্ড টিচার্স দেখানি এখন হইছে অল ইন টাইটেল তারপরে শর্ট লং এগুলা দেখানি হইছে না তো কিওয়ার্ড টিচার্সটা আমরা মেইন টার্গেট আমরা তো এসইও এর ক্লাস আইছি না নি তো গতদিন আমরা কিটা করছি একটা ওয়েবসাইট বানাইছি ওয়ার্ডপ্রেস সাইট আমরা খুব কাছে কোন জিনিসটা আমরা এসইও করব ওয়েবসাইট এসইও করব বাট মেইন হিসেবে আমরা একটা মেইন টার্গেট আমরা একটা কন্টেন্ট র‍্যাঙ্ক করা ও কন্টেন্টটারে তো আমরা এসইও করতাম বাট এই কন্টেন্টটা ফার্স্টে তো লিখতে হইব না নি লিখতে হইলে ফার্স্টে কিটা করা লাগবে ফার্স্টে কিওয়ার্ড রিসার্চ করতে হইব দেন একটা কন্টেন্ট লিখতে হইব দেন আমরা এসইও করব তো আমরা মেইন পার্টটা কিন্তু এখন হইছে গিয়া কন্টেন্ট লেখা এখন কন্টেন্ট লিখতে হইলে তো আপনার কিটা করা লাগবে আগে তো কিওয়ার্ডগুলা রিসার্চ করা লাগবে এরপরে নি আপনি কন্টেন্ট লিখতে এখন আপনি এমন একটা কন্টেন্ট লিখছেন মানে কিওয়ার্ড রিসার্চ না করছেন এখন আপনি যত এসইও করেন না কেন কোনো সময় আপনি র‍্যাঙ্ক করতে পারতা না তার মানে কিটা আপনার ওয়েবসাইট এসইও প্রথম কাজ হইছে গিয়ে আপনার কিওয়ার্ড রিসার্চ করা কিওয়ার্ড রিসার্চ আর আপনি পারতাম না এখন যারা ইংরেজিত বালা তারা ক্লায়েন্টে আজকে আজকে যেহেতু কিওয়ার্ড রিসার্চ আপনি শিখিলেই বা কালকে থেকে আপনি চাইলে ক্লায়েন্ট লিখে দিতে পারবা যারা ইংরেজিতে বালা না তারা কন্টেন্ট রাইটার রে দিয়া কিটা করাইতে হইব লেখাইতে হইব বিষয় বুঝছেন নি কিটা তো আমরার কিন্তু কন্টেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কন্টেন্টটা যদি আপনি ক্লায়েন্টে পারফেক্টলি লিখে দিতে না পারেন অথবা আপনি যদি যে ওয়েবসাইটটা এসইও কররা বা যে কন্টেন্টটা আপনি এসইও কররা এগুলো যদি দেখেন যে আপনি কন্টেন্টটা পারফেক্টলি রিসার্চ করি কন্টেন্টটা লেখা হইছে না তখন আপনি যত অন পেজ টেকনিক্যাল ব্যাকলিংক করেন না এখানে কোনো লাভ হইতো না আপনি কোনো সময় র‍্যাঙ্ক করতে পারতা না ঘটনা বুঝছেন নি কিটা মনে করেন ইনোর মধ্যে মনে আপনারা সব হইছে গিয়া ডিজিটাল মার্কেটার এখন আপনি যদি ইন্ডিকে যদি তুকে বাইর করতে চান একজন ডিজিটাল মার্কেটার আপনার কিন্তু খুব কষ্ট হইব বাট আপনি যদি মাত্র ইনো যদি থাকে মাত্র একজন ওয়েব ডেভেলপার ইনো 20 জনের মধ্যে তখন আপনার কাছে ইজিলি কিন্তু এই মানুষকে কিন্তু হায়ার করাটা ইজি হয়ে যাব ঠিক ওরকম আপনি যদি পারফেক্টলি যদি কিওয়ার্ড রিসার্চটা করেন তে গুগলের কাছে ইজিলি কিটা করে নিতে পারবা আপনারা র‍্যাঙ্কটা করে নিতে পারবা তো কিওয়ার্ড রিসার্চ হইছে বিভিন্ন ধরনের এখন আমি কিছু কিওয়ার্ড রিসার্চও যাই আপনাদের এখন ওই যে আমি ওই জায়গার যে আইফোন 11 ও দুটো আমি ওনা মারছি আইফোন 11 জাস্ট আমি আইফোন মারছি আইফোনের মাধ্যমে আমি কিছু বুঝতে পারলাম না ফোকাসেন কিন্তু আইফোন 6 7 8 কিছু বুঝলাম না জাস্ট আমি একটা এন্টার দেই এন্টার দেওয়ার পরে ইনো আচ্ছা দুটো এন্টার দেওয়ার পরে ইনো সার্চ রেজাল্ট কত আইছে একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি কোটির উপরে হিসাব করা যেত না এখন ইগুরে হয় শর্ট কিওয়ার্ড বাট ইগুরে এই যে আমি কিওয়ার্ডটা সার্চ দিছি আমি কিন্তু ক্লিয়ার না আমি আসলে আইফোন 11 প্রো না কিটার উপরে সার্চ দিছি তো এর মানে কি এটা হইছে গিয়া শর্ট কিওয়ার্ড এখন আমি যদি অনুমানি আইফোন 11 প্রো তখন কি আমি আরেকটু ক্লিয়ার হই চাইছে বুঝছি এখন আমি আইফোন 11 প্রো এখন আমি এটা সার্চ দিছি এটা সার্চ দেওয়ার পরে এটার রেজাল্ট কত আইছে শর্ট কিওয়ার্ডও জিগো রেজাল্টটা আইছে মিডিলে যখন আমি মারছি তখন একটু কমিয়ে আইছে নানি ইগুরে যে এখন যে আমি মারছি আইফোন 11 প্রো এখন আমি মোটামুটি ক্লিয়ার হইছি যে আমি আইফোন 11 প্রো টুকাইলাম এখন আমি ইগুরে হয় কিন্তু কিটা শর্ট আগরটা কইছি শর্ট কিওয়ার্ড এখন যেটা আমি মারছি এটা কিটা হয় লং মানে মিডল কিওয়ার্ড বাট এখন আমি মারি আইফোন 11 প্রো ইন ইউএসএ এখন আমি সার্চ দেই এখন দেখো আমার দিন যে হোক এটা আমার এখন ক্লিয়ার হইছে না আমি কিটা সার্চ দিছি পরে কান্ট্রি এখন দেখুন এটার সার্চ রেজাল্ট কত কম হইছে না অনেক কমই গেছে না শর্ট মিডল দেখি তো এগুলো হয় কিটা লং কিওয়ার্ড তো আমরা যখন কিওয়ার্ড রিসার্চটা করবো আমরা চেষ্টা করবো ক্লায়েন্টরে লং কিওয়ার্ডটা দেওয়ার অনেক সময় ডাইরেক্ট একটা ক্লায়েন্টে ইয়া কইব যে তুমি আমারে আইফোন 11 প্রোর উপরে 100টা কিওয়ার্ড রিসার্চ করে দাও তখন আপনারা ওরকম লং কিওয়ার্ড গুলো আপনারা কিটা করে দিতে হইব রিসার্চ করে দিতে হইবে এখন আপনারা আগে কইন বিষয়টা আগে আপনারা ক্লিয়ার হইছেন নি যে শর্ট এন্ড মিডল এন্ড লং কিওয়ার্ডটা কিটা আপনারা সব সময় এখন একজন ক্লায়েন্ট আইলো আইয়া কইলো যে তুমি আমারে আইফোন 11 প্রো মনে করুকা আপনি একটা কন্টেন্ট
ওদুকে আমি আইফোন সার্চ দিছি, আইফোন সার্চ দেওয়ার পরে ইনো রেজাল্ট কত আইছে, প্রচুর, মানে 14 কোটির উপরে। ইগুরে হয় কিন্তু শর্ট কিওয়ার্ড, বাট ইগুতে আমরা কিন্তু ক্লিয়ার না আইফোন 11 প্রো না আইফোন কিটা, কোনো কিন্তু ক্লিয়ার না। তো শর্ট কিওয়ার্ড হইছে গিয়া সবচেয়ে বেশি আর কি প্রতিদ্বন্দ্বী থাকে আর কি, অতিরিক্ত থাকে ঘটনা, বুঝছেন? তো এগুলো র্যাঙ্ক করাটা খুব টাফ হয়। এখন আপনি যখন আইফোন 11 প্রো দিবা, তখন কি আমরা বিষয়টা আরেকটু ক্লিয়ার হইছি যে নাকি তাই গো, মানে হে আইফোন 11 প্রো তুকার ইগুরে হয় মিডল কিওয়ার্ড, তো ইগুর রেজাল্ট তো আরেকটু কমই আইছে কিন্তু শর্ট কিওয়ার্ড তে। বাট আমরা এখন যদি মানে আইফোন 11 প্রো ইন ইউএসএ ইগুরে হয় লং কিওয়ার্ড, লং কিওয়ার্ডও কিন্তু আরো কমই আইছে, দেখরানি আপনার কিন্তু এখন প্রতিদ্বন্দ্বী কিতা কমই আইছে। তার মানে কিতা, এখন আপনারা যে কিওয়ার্ড রিসার্চ করে দিবা নানি, ক্লায়েন্টে জানেনি মেইন টার্গেট কিতা, ও দুকা আইফোন 11 প্রো দিয়ে আমি সার্চ দিছি নানি, দেওয়ার পরেও দুকা ইনো যে প্রথম যে ওয়েবসাইট আইফোন 11 প্রোর উপরে কিন্তু হাজার হাজার কোটি কোটি আপনার ওয়েবসাইট আছে, বাট ওই দুকা এই ওয়েবসাইটটা কিন্তু একবারে প্রথম আইছে নানি। তার মানে কিতা, ও আইফোন 11 প্রো দিয়া ও ওয়েবসাইটটা কিতা করছে, ও ওয়েবসাইটের কন্টেন্টটা কিতা করছে, র‍্যাঙ্ক করছে। তো আপনারারও কাজ থাকবো যে আপনারা ক্লায়েন্টে যখন আপনারা একটা কিওয়ার্ড দিব, আপনি ও কিওয়ার্ড দিয়া তারে র‍্যাঙ্কটা করে দিয়া ও প্রথম পেজও আনি দেওয়ার ঘটনা, বুঝছেন নিকিতা? তো এগুর লাগি আপনারা সবসময় লং কিওয়ার্ডটা কিতা করতে হইব, ব্যবহার করতে হইব, তখন গিয়ে আপনি র‍্যাঙ্ক করার আপনার লাগি মোটামুটি ইজি হইব। তারপরে তো আরো কিছু কাজ করা লাগবে। এখন বেসিকটা আপনারা ক্লিয়ার হইছেন, শর্ট আর মিডল আর লং কিওয়ার্ডটা কিটা। এখন হইছে কি আপনার তো ফার্স্টে কন্টেন্ট লিখতে হইব না। এখন আমি প্রচুর অ্যাপ, ফ্রি অ্যাপ আছে, ফার্স্টে আমি আপনাদের ফ্রি অ্যাপটা দেখাইমু, তারপরে আপনারা পেইডটা দেখাইমু যে কোন জায়গা দিয়ে কত দিয়ে কিনতা। তো এখন আপনারা যাইন অন এসএফ মারবা, এসএফ কিওয়ার্ড রিসার্চ মারবা, ওদিকে ইনা আছে ফ্রি কিওয়ার্ড জেনারেটর, তো আমরা ওগুলো ক্লিক করি। এখন ওই দোকা ইনো কিন্তু ইগু কিন্তু পেইড সাইট, বাট ইনো প্রথম 10টা কিতা দে ফ্রি দে। এখন মনে হল আমার হাজার একটা ক্লায়েন্ট আইছে, আইয়া খোর যে তুমি আমারে আইফোন 11 প্রোর উপরে তুমি আমার একটা কিতা দাও, কিওয়ার্ড রিসার্চ করে দাও। তখন আপনারা ওই জায়গাটা ইয়া মারবা আইফোন 11 প্রো দিয়া আপনারা ফাইন কিওয়ার্ডও মারবা ওই দোকা। এখন দেখো ইনো কিন্তু তারা 10টা কিওয়ার্ডের ফুল রেজাল্ট দিছে, বাকি কিওয়ার্ড গুলা রেজাল্ট দিছে না। তো বাকি কিওয়ার্ড গুলার রেজাল্ট পাইতে হলে কিটা করা লাগবে, প্রোটা কিনতে হইব। তারপরে আপনারা কিনা লাগছে না, আমি কইয়া দিমু। এখন দৌকা আমি যখন আইফোন 11 প্রো মারছি, ইনো একটা আইছে কেডি আর একটা আইছে ভলিউম। কেডিটা হইছে গিয়া কিওয়ার্ড ডিফিকাল্টি আর ভলিউম তো হইছে কিটা সার্চ ভলিউম। এখন ও দুকা ইনো ক্রেডিট কিওয়ার্ড ডিফিকাল্টিত লেখা আছে মিডিয়াম, হার্ড, ইজি। তার মানে কিটা হুকাছেন তার মানে হে কইয়া দিছে যে তুমি আইফোন 11 প্রো নিয়া যদি কাজ করো যে তুমি র‍্যাঙ্কটা করতে খুব কষ্ট হইব। তুমি যদি আইফোন 11 প্রো ম্যাক্স দিয়া যদি মেইন কিওয়ার্ড নিয়া যদি কাজ করো তে তোমার কি হইব, মিডিয়াম, মানে তোমার সম্ভাবনা আছে। আর আইফোন 11 প্রো ম্যাক্স কেস এটা দিয়া যদি আমি মেইন কিওয়ার্ড দিয়া যদি আমি কাজ করি, তখন কি আমার কিতা করব, আমার র‍্যাঙ্ক করাটা ইজি হইব। এখন আপনারারে ইগুরে হয় কিওয়ার্ড ডিফিকাল্টি আর ইটারে হয় কিতা সার্চ ভলিউম। এখন অন্যান্য আরো আমি কিছু দেখাইমু, কিতা অ্যাপ দেখাইমু, ইগুলাত আবার ইয়তা দেখাইবো, কিতা সংখ্যা দেখাইবো যে কত পার্সেন্ট অত পার্সেন্ট। তো কিওয়ার্ড ডিফিকাল্টি সব সময় আপনারা 25 নিচে নিবা, 25 নিচে যত কিওয়ার্ড পাইবা আপনারা সব কিওয়ার্ড নিবা। আর সার্চ ভলিউম আপনারা 100 উপরে যত নিতে পারেন, অনলি 100 উপরে আপনারা যত বেশি নিতে পারেন, না না অনলি 100 উপরে যত বেশি নিবা, তার মানে যত বেশি নিবা অত বালা, সুজা কথা। তো এগুলো হয় কিওয়ার্ড ডিফিকাল্টি আর এগুলো হয় সার্চ ভলিউম। কিওয়ার্ড ডিফিকাল্টি আপনারা যত কম হইব আপনারা তত নিবা, মানে 25 নিচে নেওয়ার ট্রাই করবা, 25 উপরে নিবা, তখন গিয়ে দেখবা ইগুত র‍্যাঙ্ক করাটা খুব টাফ হইব। আর সার্চ ভলিউম হইছে গিয়া কিটা করতে হইব, আপনি 100 উপরে যত বেশি আপনি নিতে পারবা। এখন ধরলা ক্লায়েন্ট একটা ইয়া কইলো যে তুমি আমারে আইফোন 11 প্রোর উপরে 20টা কিওয়ার্ড রিসার্চ করি দাও,
আপনারা অন দেখি যেগুলা নানি ইজি কিওয়ার্ড গুলা আছে নানি এগুলা আপনারা কিতা করতে হইব ক্লায়েন্টরে দিতে হইব। এখন তো আপনি এখন বিপদে পড়ি গেলা এই জিনিসগুলো আপনি কিলা দিবা এগুলার তো রেজাল্ট আইছে না এগুলা কিলা করবা ওরকম আবার কপি করবা ও দোকা আবার কপি করলা হ্যাঁ কপি করলে আপনি আবার সার্চ দেন দেখরানি আবার কিন্তু রেজাল্ট গুলা আইছে তা আপনারা পেজ কিনা লাগেন নলে একটা একটা করে কিতা দিতে হইব সার্চ দিতে হইব বাট আপনার কিন্তু ওলা একটা একটা করে কিন্তু সব জিনিস সার্চ দিতে হইব দেখো একটা সার্চ দেওয়া কিন্তু আরো কিওয়ার্ড গুলো আইছে আইছে নি এখন হইছে গিয়া আমরার কাছে যখন ক্লায়েন্ট আইব আওয়ার পরে আমরা কিতা করা লাগবো দল্লা আমার কাছে এখন আমার একটা এখন তো মেইন হইছে গিয়া আচ্ছা যে জিনিসটা কইতাম ভুলে গেছি ও তো আমি তো সার্চ মারছি কিন্তু আইফোন 11 প্রো নানি ও তো আমি সার্চ মারছি তো ও তো ইনো তো আইফোন 11 প্রো আইছে ঠিক কিন্তু বাকি কিওয়ার্ড গুলো আইছে এখন বাকি কিওয়ার্ড গুলারে কিতা কয় কিওয়ার্ডের ভাষায় এই কিওয়ার্ড গুলারে কিতা কয় ইগু তো ঠিক আছে আমি তো আইফোন 11 সার্চ মারছি এন্ড এই যে বাকি যে কিওয়ার্ড গুলো আইছে এগুলারে কিতা কয় এগুলারে কয় কিতা রিলেভেন্ট কিওয়ার্ড ক্লায়েন্টে যখন আইব যে আমারে তুমি আইফোন 11 প্রো এর উপরে কিওয়ার্ড রিসার্চ করিয়া দেও তখন গিয়ে আপনারা ওই তো আপনি এটা হইছে আপনার আইফোন 11 প্রো এর মেইন কিওয়ার্ড আর বাকি যে কিওয়ার্ড গুলো আইছে এগুলা কিতা আইছে আপনার রিলেভেন্ট কিওয়ার্ড বিষয় বুঝছেন তো আপনি মেইন কিওয়ার্ড আর রিলেভেন্ট কিওয়ার্ড মিলাইয়া ক্লায়েন্টে কিতা করে দিবা আপনি সার্চটা করিয়া দিবা এখন মনে করেন এখন আপনারা তো কন্টেন্ট লেখবা নানি ক্লায়েন্টে একটা ওয়েবসাইটের লাগে মনে করো আপনারে একটা ক্লায়েন্টে ওয়েবসাইটের কাজ দিছে এখন ফার্স্টে তো আপনার কিতা করতে হবে একটা আপনার তো মেইন টার্গেট কন্টেন্টটা তো এসইও করা তো কন্টেন্টটা এসইও করতে হইলে কিন্তু আপনার ফার্স্টে কিতা করা লাগবে ফার্স্টে কিওয়ার্ড রিসার্চ করতে হইব এখন ক্লায়েন্ট যখন আইব আপনারে দল্লা আপনার একটা মেইন কিওয়ার্ড দিছে যে তুমি আমারে আইফোন 11 প্রো উপরে তুমি আমারে আইফোন 11 প্রো উপরে একটা কন্টেন্ট লিখিয়া দেও কিওয়ার্ড রিসার্চ করিয়া এখন আপনি যখন আইফোন 11 প্রো দিয়া সার্চ দিছেন তখন ইগু কিতা দেখার তে ইগুত আপনি র‍্যাঙ্ক করতে পারবানি ইগুত কিন্তু আপনি র‍্যাঙ্ক করতে পারতা না তখন গিয়া কিন্তু ক্লায়েন্টরে কইতে হইব আমি যদি আইফোন 11 প্রো যদি মেইন কিওয়ার্ড দিয়া যদি আমি কাজ শুরু করি তুমি কিন্তু ইগুত র‍্যাঙ্ক করতে তুমি পারতাই না তখন গিয়া ক্লায়েন্টে আপনি কিতা করবা যে তোমার মেইন কিওয়ার্ডটা হোক আইফোন 11 প্রো ম্যাক্স কেস তখন গিয়া আমি ইজিলি কিতা করতাম পারমু তোমারে র‍্যাঙ্ক করে দিতাম পারমু ক্লায়েন্টে যখন আপনারে মেইন কিওয়ার্ডটা দিব দল্লা আইফোন 11 প্রো দিছে এখন দেওয়ার পরে দেখুন ইগু কিন্তু কিওয়ার্ড ডিফিকাল্টি কিন্তু হার্ড তার মানে কিটা ইগুত ই মেইন কিওয়ার্ড দিয়া যদি আপনি কাজ শুরু করেন আপনি কিন্তু ক্লায়েন্টে কিতা করতে পার মানে ক্লায়েন্টর কন্টেন্টটা কিন্তু কিতা করতে পারতা না র‍্যাঙ্ক করতে পারতা না ওগুর লাগি ক্লায়েন্টে আপনি মেইন কিওয়ার্ডটা তখন চেঞ্জ করে দিতে হইব চেঞ্জ করে যেগু ইজি আছে দিয়া কইতে হইব যে তুমি তুমি চেঞ্জ করো কারণ এগুদি তুমি অত সহজে র‍্যাঙ্ক করতে পারতাই না তুমি আইফোন 11 প্রো ম্যাক্স কেস ও ইটাতে কাজ শুরু করো তুমি ইজিলি কিন্তু কিতা করতে পারবা র‍্যাঙ্ক করতে পারবা এখন ফার্স্টে তো বুঝছেননি যখন আপনি ফার্স্টে যখন ক্লায়েন্টে আপনারে দিব আপনি একটা কন্টেন্ট লেখার লাগি বা আপনারে একটা দিল যে তুমি আমার একটা ওয়েবসাইট ইয়ো করিয়া দাও র‍্যাঙ্ক করিয়া দাও তুমি নিজে কন্টেন্ট লেখাইয়া বাট আমার মেইন কিওয়ার্ড তো হইছে আইফোন 11 প্রো এখন খুব কাজে না আপনি যদি আইফোন 11 প্রো দি লেখেন তে র‍্যাঙ্ক করিয়া দিতে পারবানি পারতা না কারণ কিদার লাগি ইগুর কিওয়ার্ড ডিফিকাল্টি হার্ড তখন তারে কইবা যে আমি তোমার মেইন কিওয়ার্ডটা চেঞ্জ করিয়া ইটার উপরে ভিত্তি করে একটা কন্টেন্ট লিখিয়া দিলে তখন গিয়া তোমার র‍্যাঙ্ক করাটা সহজ হইব এখন ফার্স্টে তো আপনার আর কন্টেন্ট তো লিখতে হইব না এখন কন্টেন্ট তো দল্লা আমি মনে করি ক্লায়েন্টে আমি কইয়া চেঞ্জ করছি যে আমার মেইন কিওয়ার্ড হইছে আইফোন 11 প্রো ম্যাক্স কেস এটা মনে করি আমার মেইন কিওয়ার্ড আর বাকি কিওয়ার্ড গুলা ফোকাসেন কিটা বাকি কিওয়ার্ড গুলো হইছে কিন্তু তার রিলেভেন্ট কিওয়ার্ড গুলা তে আমার মেইন কিওয়ার্ড আর রিলেভেন্ট কিওয়ার্ড মিলাইয়া আমি 2000 কন্টেন্ট 2000 ওয়ার্ডত যদি একটা কন্টেন্ট লিখিতে মিনিমাম 15 থেকে 20 বার ও মেইন কিওয়ার্ড আর রিলেভেন্ট কিওয়ার্ড গুলা কিটা করতে হইব ঘুরাইয়া কন্টেন্ট তো লিখতে হইব বিষয় বুঝছেন নি কিটা বাট মেইন আপনার কিন্তু হইছে মেইন কিওয়ার্ডটা আসলে আপনি মনে কা ক্লায়েন্টে আপনারে আবার কইরাম আইফোন 11 প্রো দিছে বাট আপনি সার্চ করি দেখলে এগুলো তো হার্ড এগুলো তো আমি র‍্যাঙ্ক করিয়া দিতে পারতাম না তখন গিয়া ক্লায়েন্টে আপনি চেঞ্জ করবা যে আপনি মেইন কিওয়ার্ডটা চেঞ্জ করি আমি আপনারে সাজেস্ট করি আপনি এটা নুকা
কারণ ইটার আপনি ইজিলি কিতা করতে পারবা, র্যাঙ্ক করতে পারবা। তখন ইটার উপরে কেন্দ্র করি বাকি কিওয়ার্ড গুলা, বাকি যে ইজি কিওয়ার্ড গুলা আছে এগুলো হয় রিলেভেন্ট কিওয়ার্ড। ও মেইন কিওয়ার্ড আর রিলেভেন্ট কিওয়ার্ড মিলাইয়া আপনারা কিতা করবা, একটা কন্টেন্ট লিখবা। 2000 ওয়ার্ডের তৈরি কন্টেন্ট লেখেন, মিনিমাম 15 থেকে 20 বার মেইন কিওয়ার্ড আর রিলেভেন্ট কিওয়ার্ড গুলা কন্টেন্টও রাখবা। ওই লগি আপনার মেইন কাজ। এখন বিষয়টা আপনারা ক্লিয়ার হইছে নি? আর সব সময় ক্লায়েন্টের লং কিওয়ার্ডটা দেওয়ার ট্রাই করবা। বারবার কইলাম, ফার্স্টেও কিন্তু ক্লায়েন্টে আপনি দেখবা যে তার মেইন কিওয়ার্ডটা আসলে সার্চ ভলিউম আর কিওয়ার্ড ডিফিকাল্টির কিটা অবস্থা। এরপরে আপনারা আপনার মতো কিটা দিবা, কাজ করবা। বিষয় বুঝছেন নি কিটা? এখন মনে করুক আপনার কাছে একটা ক্লায়েন্ট দিয়েছে, ওদিকে আরো কিছু সাইট আছে, এগুলা তো আপনি চাইলে ফ্রিতে করতে পারবেন না। একটা এক্সটেনশন ডাউনলোড করি, এক্সটেনশনে যাইবা, ভিজিট ক্রোম স্টোরে যাইবা, দেখি এগুলো ফ্রি নি না পেইড হয়ে গেছে। হ্যাঁ, প্রচুর সাইট আছে, প্রচুর সাইট। দেখি কিওয়ার্ড সার্ফারের কি অবস্থা, এগুলো পেইড না পেইড দেখিলে। প্রচুর আছে, কিওয়ার্ডের অভাব নাই, সবটা পারবা এ টু জেড। একটা কিন্তু অ্যাপে এক এক রকম রেজাল্ট দেবে, লাগে আপনারা যে কোনো একটা জিনিস আপনারা কিটা করবেন ঠিক আছে। আমি আইফোন 11 প্রো দিয়ে একটা সার্চ দিই, দেখি ইগো আইছে ও দহুকা। ইগো আপনারা কিটা করবা, কিওয়ার্ড সার্ফারটা ইনস্টল করবা। আমি যখন আইফোন 11 প্রো দিয়ে সার্চ দিছি তখন ও দুকাইনা কিন্তু কিওয়ার্ড গুলা দৌকা, প্রচুর কিওয়ার্ড গুলা পাইছেন ফ্রিতে, দেখরানি প্রচুর কিওয়ার্ড গুলা পাইছেন। কিন্তু ইনো হইছে ওভারল্যাপ আর ইনো হইছে ভলিউম। তার মানে ওভারল্যাপটা হইছে গিয়া কিতা ফুকাছেন কিওয়ার্ড ডিফিকাল্টি, আর ভলিউম হইছে গিয়া কিতা সার্চ ভলিউম। তো আপনারারে আমি ফার্স্টে কইছি যে কিওয়ার্ড ডিফিকাল্টি 25 নিচে কিওয়ার্ড গুলা নিবা, আর সার্চ ভলিউম অনলি 100 এর উপরে আপনি যত বেশি নিতে পারেন তত আপনার বেস্ট। এবার আপনি মনে হয় আইফোন ধরলা আপনি আইফোন 11টা নিতা, যদি দেখুন যে ইনোর আর আর কিওয়ার্ড ডিফিকাল্টি মাত্র 10% আর ভলিউম হইছে 50,000 প্লাস, তখন আপনি এই কিওয়ার্ডটার সাথে সাথে নিবা। দেখেন ইনো কিন্তু আপনি আরো প্রচুর কিওয়ার্ড গুলা পাইছেন, দেখেন ইনো 15 পেজ পর্যন্ত আপনি আরো প্রচুর ফ্রিতে কিওয়ার্ড গুলা পাইছেন। তো এটা দিয়া কিন্তু আপনারা হাসা কথা না, আপনি যদি সিস্টেম জানা থাকেন আপনি কিন্তু পেইড টুলস কিনা লাগতো না, বাট পেইড টুলস একটু মানে ফ্রিতে করলে একটু সময় যাইব। আর আপনি যদি একটা পেইড টুলস কিনেন, আপনি খালি ডাইরেক্ট দিবা অন্য লিখবা আইফোন 11 প্রো, লিখা দিবা যে সার্চ ভলিউম 20 এর নিচে হইতে হইব, আর সরি সার্চ ভলিউম হইতে হইব 1000 এর উপরে, আর কিওয়ার্ড ডিফিকাল্টি হইতে হইব 15 এর নিচে। এক সার্চ দিবা, এক সার্চে দেবা আপনার 15-20টা কিওয়ার্ড দিলেই যে শেষ, আপনার 1 মিনিটে কিওয়ার্ড রিসার্চ করে দিবে। আপনার কাছে খালি যে কন্টেন্ট লেখার লাগি যে আপনি কিওয়ার্ড রিসার্চ করা লাগবে হিলা না, কিন্তু অনেকে ফাইবার আপওয়ার্ক আই আপনার অর্ডার দিব যে তুমি আমারে 20টা কিওয়ার্ড রিসার্চ করে দাও, আপনার মেইন কিওয়ার্ডটা দিয়া দিবা, শেষ। আপনি যদি কন্টেন্ট লেখার লাগি, যদি আপনি ক্লায়েন্টে যদি আপনারে কন্টেন্ট লেখার লাগি যদি হয় কিওয়ার্ড রিসার্চ করি, তুমি একটা কন্টেন্ট লিখিয়া দাও, তখন গিয়ে আপনি তার মেইন কিওয়ার্ড গুলার গুরুত্ব দিবা। আর হঠাৎ যদি এখন একটা ক্লায়েন্ট আয় যে আপনার হঠাৎ আপনার ফাইবারে একটা নক দিছে, দিয়া হয়েছে আমারও কিওয়ার্ডের উপরে একটা তুমি কিওয়ার্ড রিসার্চ করে দাও, জাস্ট খালি তার কিওয়ার্ড দরকার, তখন গিয়া কিন্তু আপনার মানে তার মেইন কিওয়ার্ড কোনটা এগুলা তো আর গুরুত্ব দেওয়া লাগতো না। কারণ কি আপনি তার কন্টেন্ট লিখিয়া দিরানি কন্টেন্ট আর লিখিয়া দিরা না, তখন গিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করে দিলেই পা। বাট ক্লায়েন্টে ইয়া যদি হয় যে তুমি আমারে ও কিওয়ার্ডের উপরে কিওয়ার্ড রিসার্চ করে দেও এবং কন্টেন্টটা লিখিয়া দেও যেন এগুলো র‍্যাঙ্ক হয় গুগল, তখন গিয়া কিন্তু তারে আপনি মেইন কিওয়ার্ডটা ভুল যদি অতিরিক্ত যদি কিওয়ার্ড ডিফিকাল্টি থাকে তখন এগুলা দরিয়া দিতে হইব। কারণ কি তার লাগি এখন যদি রিসার্চ করিয়া দেওয়ার পরে যদি র‍্যাঙ্ক না হয়, আপনি কিন্তু ধরা আপনারে কিন্তু হেয়ার খাস দিত না, ঘটনা বুঝছেন? ওগুলো লাগি আপনারা মেইন কিওয়ার্ডটা সব সময় দেখবা যখন আপনারা কন্টেন্ট তারে লিখিয়া দিবা। এখন মনে করুকা আবার আপনি ওই জায়গায় যান, এখন মারেন গুগল ইউএসএ, গুগল ইউএসএ দিয়ে আমি একটা এন্টার মারি। এখন আমি যাই, এখন আমি ওই জায়গা এখন মনে করেন আমার একটা ক্লায়েন্ট যে গুগল ইউএসএ লাগি, আমার কাছে ইউএসএ লাগি আইফোন 11 প্রো উপরে। এখনো তো আমিও মারি আইফোন 11 প্রো, ও দুকা আমি যখন এই জিনিসটা যখন লেখছি ও দুকা এই জায়গাতে কিন্তু কিতা করে তারা কিন্তু
ওই জায়গা দিয়ে কিন্তু আপনারা কিওয়ার্ড নিতে পারবো। এই জায়গা কিন্তু বাংলাদেশের কিওয়ার্ড গুলা আপনারা চাইলে ওই জায়গা দিকেও কিন্তু আপনারা কিওয়ার্ড গুলা নিতে পারবা। এগুলো হচ্ছে সাজেস্টেড কিওয়ার্ড, আর এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এগুলা সবচেয়ে বেশিবার মানুষের সার্চ দিছেও করে কিন্তু এই রেজাল্ট গুলো নয়ছে। চাইলে আপনারা ওই জায়গা দিকেও কিওয়ার্ড গুলা নিয়া আপনি যে কোনো অ্যাপও দেখিলেই বা এগুলো সার্চ ভলিউম আর কিওয়ার্ড ডিফিকাল্টি কত পার্সেন্ট আছে বিষয় বুঝছেন নাকি? তা আপনারা ওই জায়গাতে কিন্তু প্রচুর আপনারা কিন্তু কিওয়ার্ড গুলা পাইবে। এখন আবার এন্টার দেন, এন্টার দেওয়ার পরেও দেখুন আপনারাও দোকা আরো কিওয়ার্ড গুলা পাইবা। দেখরানি অন্য কিন্তু আরো কিওয়ার্ড গুলা পাইবা। এই কিওয়ার্ড গুলা আপনারা কিটা করবা, আপনারা 11 কিওয়ার্ড হিসাবে এড করতে পারবা, বাট এগুলার আপনারা সার্চ ভলিউম আর কিওয়ার্ড ডিফিকাল্টি দেখবা। আর নিচে যাইন আরো পাইবা ওদুকা। দেখরানি ইনো কিন্তু আরো কিওয়ার্ড গুলা আছে। তার মানে আপনার কিন্তু পেজটা কিন্তু কিনা লাগেন না। আপনি যদি একটু পরিশ্রম দেন আপনার কিন্তু পেজটা একবারেও কিনা লাগেন না। এটা মাথায় রাখুন যেন। বিষয় বুঝছেন? ওই জায়গা থেকে নিতে পারবা, সাজেস্টেড কিওয়ার্ড দিকে আপনারা ইজিলি নিতে পারবা, মনে রাখুন যেন। এখন আরেকটা সাইট আছে, এগুলো আপনি প্রচুর কিওয়ার্ড পাইবা, KW ফাইন্ডার। এগুলো মানে পেইড হয়ে গেছে, তারপরে দেখিলে মনে কেন মারলাম আমি আইফোন 11 প্রো। এগুলো চাইলে আপনি দেশ সিলেক্ট করতে পারবা, কোন দেশ আপনি চাইলে দেশ সিলেক্ট করতে পারবা। আর যদি কোনো টার্গেটেড না থাকে কোনো দেশে এনি হোয়ার দিয়া ইনো চাইলে ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করতে পারবা। বাট আপনি ফাইন্ড কিওয়ার্ডও মারুন, আপনার কাছে কিটা চাইবো এ হেগু কিয় করা লাগবো, অ্যাকাউন্ট করা লাগবো, করিলেই একটা অ্যাকাউন্ট। ঠিক আছে, আপনারা সবে জিমেইল দিয়া অ্যাকাউন্ট করে নিবা। এক দুই তিন জিমেইলে একটা নোটিফিকেশন আইব, জিমেইল দিয়া সাইন আপ করে নিবা। ওদিকে এখন আমি এই জায়গা সার্চ দিছি আইফোন 11 প্রো দিয়া, এখন দেবা নিচে কিন্তু আইব। আপনার কিন্তু প্রচুর ফ্রি টুলস আছে, আপনি ওদিকে সাইন আপ করলে কিন্তু কিওয়ার্ড গুলো আবার শুরু হইছে। ওদিকে আইফোন 11 প্রো, আপনারা ওন দেখি জাস্ট খালি সার্চ ভলিউমটা নিবা, ও আপনার সে জাস্ট ধরো গেট দিস। ওকে, ওদিকে এটা কিন্তু দেউকা সার্চ ভলিউম, ও জায়গা কিন্তু সার্চ ভলিউমটা দেখার, আর ইনো কিন্তু আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি দেখার। তো ও জায়গাতে আপনি ও দুইটা জিনিস দিবা, কিটা সার্চ ভলিউম দেখবা আর কিওয়ার্ড ডিফিকাল্টি নেবা। প্রচুর দেবা আপনার এই জায়গা কিওয়ার্ড কিন্তু শো করে দেখানি, প্রচুর কিন্তু ইনো কিওয়ার্ড আপনারা পাইবা। তো আপনারা এই জায়গা খালি জাস্ট কিওয়ার্ড কিওয়ার্ড যখন জাস্ট ওই জায়গা খালি সার্চ দিবা, ওই জায়গা সার্চ দিয়ে আইফোন 11 প্রো এখন মারি ম্যাক্স, ওদিকে এগুলো কিন্তু দেখার যে কিওয়ার্ড ডিফিকাল্টি 41, এগুলো কিন্তু র্যাঙ্ক করা একটু টাফ হইব। ওদিকে আপনারা অন দেখি প্রচুর আরো 11 প্রচুর কিওয়ার্ড গুলা দিছে, কিন্তু প্রচুর কিওয়ার্ড গুলা দিছে দিয়া আপনার ওদিকে এটা হইছে কিওয়ার্ড ডিফিকাল্টি 41 দেখার আর সার্চ ভলিউম দেখার। ওই দেখুন তার সার্চ ভলিউম। এখন কিওয়ার্ডের মোটামুটি আপনারা বেসিক আইডিয়া পাইছেন, মানে কিলা মানে কিওয়ার্ড গুলা আপনারা বাইর করবা, কিওয়ার্ড কিলা বাইর করবা, শর্ট কিওয়ার্ড কোনটা, লং কিওয়ার্ড কোনটা, পাশাপাশি হচ্ছে মিডল কিওয়ার্ড কোনটা, তারপরে কোন কিওয়ার্ডটা আমরা নিমু, কোন কিওয়ার্ডটা নিতাম না, এই জিনিসটা আপনারা বুঝছেন নি। আর কন্টেন্টটা সবসময় যখন
আপনারা লেখবা তখন 1000 ধরলে আপনি 2000 ওয়ার্ডের একটা কন্টেন্ট লেখলা, আপনার মেইন কিওয়ার্ড আর রিলেভেন্ট কিওয়ার্ড টোটাল কয়টা দেওয়া লাগবে? ফোকাসেন 15 থেকে 20টা দিবা। এখন ফোকাসেন রিলেভেন্ট কিওয়ার্ড কিটা? ফোকাসেন রিলেভেন্ট কিওয়ার্ড ও দুকা আইফোন 11 প্রো ম্যাক্স ম্যাক্স দিয়া যে ও দুকা এটা হইছে কি আমার মেইন কিওয়ার্ড, আর বাকি যে কিওয়ার্ড গুলা আইছে এগুলারে কয় রিলেভেন্ট কিওয়ার্ড। ঘটনা বুঝছেন নাকি? এটা বাকিগুলা কিন্তু হইছে রিলেভেন্ট কিওয়ার্ড। তো এগুলা দিয়ে আপনি তারে কিওয়ার্ড রিসার্চ করে দিবা কন্টেন্টর লাগি। আর একটা সাইট আছে দেখি এগুত আইনি গু ফ্রি না পেইড হয়ে গেছে দেখি, কিওয়ার্ড tool.io দেখি এটা কি রইছে, ফ্রি না পেইড হয়ে গেছে দেখি। ও দোকা এই জায়গাত কিন্তু আবার আপনি ইউটিউবর লাগি পাইবা, তারপরে ইনস্টাগ্রামর লাগি পাইবা, তারপরে টুইটারের লাগি পাইবা, পিন্টারেস্টের লাগি পাইবা, টিকটকর লাগি পাইবা। তো আমরা ও জায়গাতে আমি এখন আবার মারি আইফোন 11 প্রো, আইফোন 11 প্রো। ও দেখুন এই জায়গাতে কিন্তু প্রচুর কিওয়ার্ড দে, কিন্তু ইনো কিন্তু সার্চ ভলিউম আর কিওয়ার্ড ডিফিকাল্টি কিছু দেখায় না। তো এই জায়গা থেকে খালি আপনারা কিতা নিতে পারবা কিওয়ার্ড গুলা, ইনো কিন্তু প্রচুর কিওয়ার্ড দে। তো এই জায়গাতে আপনারা কিওয়ার্ড নিয়া বাকি যে সাইট গুলা আছে এগুলা সার্চ দিয়া আপনারা কিওয়ার্ড ডিফিকাল্টি আর সার্চ ভলিউমটা খালি চেক করে দেখতে পারবা। বিষয় বুঝছেন? ইনো রেজাল্টটার কিছু দেয় না, পেইডটা নেওয়ার লাগে। দেখার নাই গো, পেইড নেওয়ার লাগে, পেইডটা নিতে হইব। করি বিষয় বুঝছেন নাকি? তা তো এই জিনিসটা আপনারা পারবানি। এখন কোন কিওয়ার্ড মানে কিওয়ার্ড রিসার্চটা মোটামুটি ক্লিয়ার হইছে নি? এখন এর কোন জায়গা থাকা কোনো কোয়েকশন আছে নাকি? কই আরো কিছু পার্ট রইছে, মেইন কিছু পার্ট রইছে। হ্যাঁ, মিডল কিওয়ার্ড হইছে মনে করো জাস্ট আইফোন 11 প্রো, আর ইন বাংলাদেশ ইগুইছে কিন্তু আমি লং কিওয়ার্ড, এই কিন্তু আমার লং কিওয়ার্ড। আর আইফোন হইছে কি একবারে শর্ট কিওয়ার্ড, আর আইফোন 11 প্রো একটু বড় যে এগুলো হয় কিটা মিডল কিওয়ার্ড। আমি বড় করে যেগুলো দিছি আইফোন 11 প্রো ইন বাংলাদেশ এটা হইছে গিয়া লং কিওয়ার্ড, আর আইফোন 11 প্রো যদি অনলি সার্চ মারি কি কিটা হইছে গিয়া মিডল কিওয়ার্ড। তো আপনারা সব সময় ক্লায়েন্টের লং কিওয়ার্ডটা দেওয়ার ট্রাই করবা, তখন গিয়া ইজিলি কিন্তু র‍্যাঙ্ক করাটা যাইবো। ঘটনা বুঝছেন নাকি? এখনো দেখি ফেসবুকও যাই, আপনারা পেইড কোন জায়গা দিয়ে কিনতা? ও তো আমি জায়গা সার্চ মারি ডিজিটা ভিশন, ও একটা সাইট আছে জিটা ভিশন, তারা কিন্তু পেইড টুলস গুলা কিন্তু কেনা বেচা করে, চাইলে আপনারাও তারা কাছে এটা করতে পারবা, কিওয়ার্ড গুলা কিনতে পারবা। দেখি তারারে মেসেজ দিলে তারা আপনাদের কিওয়ার্ড গুলা দিব, মানে টুলস গুলা দিব। হ্যাঁ, ইনা তো তারা বাংলাদেশি সাইট ট্রাক সাইট দিয়ে, তো এগুলা 500 600 400 বা 500 টাকা, আহামরি কোনো টাকা, আহামরি কোনো টাকা না। তা আপনারা কি তা নাই গো? সমস্যা হইলে একজনের বেশি অ্যাক্সেস দেওয়া যায় না, তারাও এমন ভাবে সেটিং করে দেওয়া। কিতা মানে তারা ইয়ত দরিলে, কিতা তারা দরিলে পরে যাবা তাই নোট ইয়টাও নষ্ট করে লিছে। তো আপনারা কিতা করবা, অন দেখি আপনারা কিতা করে লিবা, আপনারা টুলস গুলা কিনে লিবা। দেখিছেন তারা রিসেন্টলি কোনো কিছু সার্চে নি? এগুলা পেজ নষ্ট হয়ে গেছে, ওগুলাকে আবার নতুন করে খুলছে মনে মেবি। এই যে তার মেইন পেজ পাইনি, ডিজিটা ভিশন টোল প্রাইস।
বুঝছেনি অন্য তারারে মেসেজ দিলেন যেনতে তারা আপনার ধরে কইবা যে আমি একটা সেমরাজ কিনতাম সেটা মেসে কিনতে চাইলাম কিওয়ার্ড রিসার্চের লাগি কত টাকা, তখন গিয়া তারা আপনার ধরে একটা প্রাইস দিয়া দিব 400 বা 500 টাকা, আহামরি কিচ্ছু না, মনে রাখেন যেন। তো আপনারা ওই সময় লই লিবা যখন দেখবা আপনার প্রত্যেক মাসে 6 দিকে 3 দিকে 4টা ক্লায়েন্ট হয়ে গেছে, আপনার মানে সময় নাই, আপনি তখন করে লিবা। এখন একটা ক্লায়েন্টের লাগি তো লইয়া লাভ নাই, তারপরে যদি আপনার কাছে টাকা টাকা লই লইবা, সমস্যা কিটা, আহামরি কিচ্ছু না। কিন্তু আর একটা জিনিস, আপনারা যারা কন্টেন্ট লিখতে মানে যারা ইংরেজিত বালা না, তারা তো স্বাভাবিক বাইরে একজন দিয়া কিতা করাইতে হইব, কন্টেন্ট তো লেখাই তো হইব নানি। তো লেখানির আগে তো তারে কিওয়ার্ড রিসার্চ করে দিতে হইব নানি। তখন গিয়ে আপনি তারারে কিওয়ার্ড রিসার্চ করে দিবা, দিয়া কইবা যে তুমি আইফোন 11 প্রোর উপরে তুমি ও কিওয়ার্ড গুলা এটা তুমি মেইন কিওয়ার্ড রাখবা আর বাকিগুলা রিলেভেন্ট কিওয়ার্ড রাখবা, কইয়া তারে ফাইল দিলেইবা, দিয়া কইবা তুমি এখন নিজের মতো কন্টেন্ট লেখো, বাট আমার ও মেইন কিওয়ার্ড আনরিলেভেন্ট কিওয়ার্ড যেন 15 থেকে 20 বার তুমি এড করো, ঘটনা বুঝছেনি। তখন গিয়া হে পারবো, তখন গিয়া হে ইজিলি লিখতে পারবো। যার কারণে আপনি কিন্তু কিওয়ার্ড টিচারটা কিন্তু আপনারও জানা লাগবে। জি এড করবা, সব মিলাইয়া 2000 ওয়ার্ডর কন্টেন্ট লিখলে 15 থেকে 20 বার। তারে চেঞ্জ করে দিবা, তারা কইবা যে তুমি কিওয়ার্ডটা নিলে তুমি র্যাঙ্ক করতে পারতাই না, তারে চেঞ্জ করাইয়া দিবা। চেঞ্জ করতে বললে প্রথমে চেক করে দেখতে হইব যে তার মেইন কিওয়ার্ডের কি অবস্থা। হ্যাঁ 500 বা 600 টাকা অনলি এক মাসের লাগি। এখন এখন আমরা মেইন যে জিনিসটা রইছে এটারে হয় কেজিআর কিওয়ার্ড, ইগুরে হয় কিটা কিওয়ার্ড গোল্ডেন কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা যদি আপনি যদি যে কোনো কন্টেন্টে যদি অ্যাড করে দিলেইতে পারেন, তে ইগুত কিন্তু র‍্যাঙ্ক করাটা খুব ইজি, ঘটনা বুঝছেনি। তো ইগু কিন্তু বাইর করাটা একটু টাফ। তো ওদুকে আপনারা অন্য মারবা মনে হোক প্লাম্বিং সার্ভিস ধরলা, আপনি একটা কিওয়ার্ড ধরলা প্লাম্বিং সার্ভিস, এখন আমি একটু সার্চ দেই। হ্যাঁ হ্যাঁ না, প্লাম্বিং সার্ভিস দিলাম, এখন দেখো ইগুর কত আইছে রেজাল্ট, একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি, মোটামুটি 51 কোটির মতো। ওকে, এখন আমি দেখো একটা সূত্র দিয়া সার্চ দেই, অল ইন টাইটেল দিয়ে একটা দিয়ে একটা কমা দিন, এখন একটা এন্টার দিন, অল ইন টাইটেল লিখিয়া তারপরে আপনারা ওই যে একটা কুলন দিয়ে একটা এন্টার দিয়া এখন দিন এন্টার। এখন দেখুন ইগুর সার্চ ভলিউম কত আইছে, 1570। বিষয় বুঝছি না আমি, যখন আমি অল ইন টাইটেলটা যখন জাস্ট নামের আগে লাগাইছি তখন গিয়ে আইছে কতটা 1570। এখন আপনার আর কাজ হইছে গিয়া ও যে রেজাল্টটা আইছে যে 1570 নানি, হ্যাঁ ও যে আপনার 1570 আইছে এটা আপনারা উপরে রাখবা, রাখার পরে আপনি ও প্লাম্বিং সার্ভিসটা আবার আপনি যে কোনো একটা অ্যাপো যাইবা, অ্যাপো গিয়ে এখন ওই জায়গাতে আপনি সার্চ দেন কন্ট্রোল পি, এখন প্লাম্বিং সার্ভিসের আচ্ছা ইয়েটা আইছে না, আমার সংখ্যাটা লাগবে, আমি ওই জায়গা সার্চ দিই কন্ট্রোল বি, সংখ্যাটা রাখলে বেস্ট হইব। ওই জায়গা সার্চ দিই কন্ট্রোল বি, আচ্ছা ও দোকান ইনো প্লাম্বিং সার্ভিসের সার্চ ভলিউম কত আইছে 33100। এখন আপনারা কিতা করবা ও 33100 মনে রাখুন যেন, এখন ও যে আমি যে অল ইন টাইটেল দিয়া যে বাইর করছি 1570 রাখবা আপনারা উপরে, আর
এখন যে সার্চ ভলিউমটা বার হইছে কত 33100 নানি, এটা আপনারা রাখবার নিচে রাখি আপনারা কিটা দিবা একটা বাগ দিবা, বাগ দিয়া যদি 0.25 এর নিচে আপনারা বাইর করতে পারেন তখন বুঝবে এটা 100% কেজিআর কিওয়ার্ড। বুঝছেন নি? এখন আপনি বাগ ঢুকাছেন 1570 বাগ দেন কত আসলো 33100 মনে হয় 33100 বাগ দিন 1570 আর ঠিক আছে 0.04 তার মানে 100% আপনার এগো কেজিআর কিওয়ার্ড, এগো হইছে গোল্ডেন কিওয়ার্ড। এটা যদি আমি যে কোনো কিওয়ার্ডে যদি কন্টেন্ট যদি এড করতাম পারি তখন গিয়া এই কিওয়ার্ডটা খুব তাড়াতাড়ি সরি এই কন্টেন্টটা খুব তাড়াতাড়ি র‍্যাঙ্ক করে। তো আপনারা যে কইলাম না নি 15 থেকে যে 20 বার এড করে দেওয়ার লাগে মেইন কিওয়ার্ড আর 11 কিওয়ার্ড, ও কিওয়ার্ডের মধ্যে আপনারা কিছু কেজিআর 2-3টা যদি পসিবল হয় এড করে দিলেই বা, বাট এখন কিন্তু আমি সহজে পাইলাম, পরে কিন্তু আপনারা সহজে নাও পাইতে পারেন। ওদেরকে আবার দেখাই, আপনি অন্য একটা কিওয়ার্ড কিতাল কিওয়ার্ড দিয়ে সার্চ লেখা যায় ফোকা, আচ্ছা ট্যাক্স অপরচুনিটি ইন বাংলাদেশ, ট্যাক্স সার্ভিসটা দেই। এটা আমি নরমালি যখন আমি সার্চ দিছি তখন এগুর রেজাল্ট কত হইছে একক দশক শতক ষষ্ঠ অযুত লক্ষ নিযুত কোটি আছে, এগুলো হিসাব করলে গেলে কোটির উপরে। বাট আমি জাস্ট অল ইন টাইটেলটা সার্চ মারি, অল ইন টাইটেল দিয়ে একটা কুলন দেন, দিয়ে একটা এন্টার মারেন। এখন দেখুন তার রেজাল্ট কত আইছে, অনেকটা কমিয়ে আইছে না, প্রচুর কিন্তু কমিয়ে আইছে। তো ও যে আপনার অল ইন টাইটেল আছে এটা আপনারা কিটা করবা, ইগো আপনারা উপরে রাখবা, আর ইগুর যে সার্চ ভলিউম আছে এখন ইগুর দিকে সার্চ ভলিউম কত কপি করি, টেক্সট সার্ভিস ওদিকে টেক্সট সার্ভিস ইগুর সার্চ ভলিউম কত আইছে 22200। আমরা 22200 দিয়া কিটা দিমু বাগ দিমু, বাগ দিয়া যদি ইগুর রেজাল্ট আই 0.25 এর নিচে তখন ইগু বুঝবা 100% কেজিআর কিওয়ার্ড, আর 0.25 এর যদি উপরে হয় তখন এগু নেওয়া যায়। বাট আপনি যদি 100% পারফেক্ট যদি নিতে চান তখন কি আপনার কিটা করা লাগবে 0.25 এর 0.25 এর নিচে যেগুলা নিবে এগুলা 100% হইছে গিয়া কেজিআর কিওয়ার্ড, মানে কিওয়ার্ড গোল্ডেন কিওয়ার্ড। এগুলা দিয়ে কন্টেন্টটা আপনি এড করতে পারেন, আপনি কিন্তু যে কোনো কিন্তু আপনি কন্টেন্ট কিটা করতে পারবা র‍্যাঙ্ক করতে পারবা। এবং অনেক ক্লায়েন্টে আছে আপনারে ডাইরেক্ট ইয়া কইব তুমি আমারে কেজিআর কিওয়ার্ডটা বাইর করে দাও, একটা কিওয়ার্ডের লাগি তোমার আমি $1 দিব, কারণ এগুলা কিন্তু সহজে পাওয়া যায় না। আপনি চিন্তা করেন 0.25 এর নিচে পাওয়া খুব টাফ, দেখবা আপনি 1 ঘন্টা সার্চ দিয়া মাত্র একটা পাইছেন, আবার নাও পাইতে পারেন, আর এগো কোনো পেইড টুল দিয়ে আপনি বাইর করতে পারতেন না। সো এগো আপনি পুরা ম্যানুয়ালি করতে হইব। মনে করো ক্লায়েন্টে আপনারে দিল আইফোন 11 প্রোর উপরে, যে তুমি আমারে আইফোন 11 প্রোর উপরে 3 দিকে 4টা ইও বাইর করে দাও, কিটা বাইর করে দাও কেজিআর কিওয়ার্ড বাইর। এখন আপনি সার্চ দিলা, সার্চ দিয়ে এখন আপনি এগুলোকে বাগ দিলা, দেওয়ার পরে দেখলা 1.10 ইগো কিটা কেজিআর কিওয়ার্ড হইব ওইতো না, তখন তারা বাইর করে গিয়া কিলা দিবা রিলেভেন্ট কিওয়ার্ড গুলা একটা একটা করে সার্চ দিয়া যেগুলা দেখবা 0.25 এর নিচে ও কিওয়ার্ড গুলা এড করে দিবা বা তারে দিয়া দিবা। বিষয় বুঝছেন নি? তো আগে কইন এখন কইন আপনারা কেজিআর কিওয়ার্ডটা আপনারা ক্লিয়ার হইছে নি? ইগু বারবার করে আমি কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হইছে কেজিআর কিওয়ার্ড। যে কোনো উপায় আপনার 0.25 এর নিচে হওয়া লাগবে, সরি 25 এর নিচে হওয়া লাগবে। 0. আপনারা যখন বাগ দিবা নানি তখন দেখবা 0.2598 প্রচুর লম্বা ওয়ার্ড পাইবা, বাট আপনারা প্রথম 3টা ওয়ার্ড নিবা 0.25 ও 3টা ওয়ার্ড নিবা, বাকি কিতা আইলো কিতা না এগুলা ফেক না, মনে রাখুন যেন।
তখন গিয়ে কিন্তু আপনারা বিষয়টা ধরে লইতে পারবা। এখন হয় কিওয়ার্ড রিসার্চের ইনর কোনো কোয়েকশন আছে নি কেজিআর কিওয়ার্ড বা আগর কিওয়ার্ড গুলার সেও কোনো কোয়েকশন আছে নি? এগুলো ওরকম কিন্তু রিসার্চ করে ক্লায়েন্টে কিন্তু আপনি কিতা দিতে হইব বলা লিখিয়া দিতে হইব একটার বাই একটা কন্টেন্টটা এখন ওইদিকে আমরা ফাইবারও যাই। আমরা যখন কোর্স করছি খালি কিওয়ার্ড রিসার্চের উপরে 6টা দেখি 7টা ক্লাস গেছে বা দিন যেছে একই জায়গা 7টা ক্লাস শেষ হওয়ার পরে একই জায়গাতে আছে কিটা কিওয়ার্ড ডিফিকাল্টি পজিশন নিচে নিতাম আর সার্চ ভলিউম নিতাম ইয়োর উপরে 100 এর উপরে আর হইছে গিয়া লং কিওয়ার্ড গুলা নিতাম ও শেষ আর কেজিআর কিওয়ার্ড ওগু আমরারে বুঝাইতে 7টা ক্লাস গেছে চিন্তা করেন। বাট দিন শেষে একই জায়গাতে আইছে গিয়া কিটা সার্চ ভলিউম কিওয়ার্ড ডিফিকাল্টি আর হইছে গিয়া লং কিওয়ার্ড হইতে হইব আর কেজিআর কিওয়ার্ড হইতে হইব। আমরারে ফার্স্টে দেখাইতো কিওয়ার্ড কি এই সে করতে গেছে 7টা ক্লাস আমরা কিন্তু মাথার উপরে দিয়ে গেছে। বাট দিন শেষে এক মানে দিন শেষে ও জায়গাটা ইয়া ফাইনাল রেজাল্ট হইছে ও জায়গা ও তিনটা জিনিস 4টা জিনিস দেখতা আপনার কিওয়ার্ড রিসার্চ শেষ। এখনো দেখি আমি ফাইবারও যাই ফাইবারও কিওয়ার্ড রিসার্চ আপনি সার্চ মারুন ও দুকা ফাইবারে কিন্তু কিওয়ার্ড রিসার্চে তখন কি পরিমাণ চাহিদা আছে আপনারা দেখুন। ওকে হে কিওয়ার্ড রিসার্চ কিটা করে দিব দেখুন ওকে হে 150টা কিওয়ার্ড রিসার্চ করে দিব $15 হে করে দিব 300টা কিওয়ার্ড রিসার্চ করে দিব $30 আর প্রিমিয়ামটা দিব $45। তারপরে বাঙালি গুজাই শাহেদ দিকে বাঙালি নেই ওই তার ইয়ে হই ওদিকে হে বাংলাদেশ হে দেখো কয়টা বাইর করে দিব কিওয়ার্ড রিসার্চও করে দিব অন পেজও করে দিব হে সব তার আছে ব্যাকলিংকও করে দিব ওগুলা লাগি $45 বাঙালি ঠিক আছে ও বিদেশি এগুত চাই কিওয়ার্ড রিসার্চ ইন এক্সেলও করে দিব কিন্তু ওই 10টা কিওয়ার্ড রিসার্চ করে দিব $15 বিদেশিটা ঠিক আছে 25টা কিওয়ার্ড করে দিব $25 আর প্রিমিয়ামও দিব 40টা কিওয়ার্ড $65 ঘটনা বুঝছেন নাকিটা 40টা কিওয়ার্ড করে দিব $65 তো কিওয়ার্ড রিসার্চটা কইন আপনারা পারবানি দেখো এইগুলা কিন্তু কিওয়ার্ড রিসার্চে প্রচুর চাহিদা আছে প্রচুর চাহিদা কিন্তু আপনার ফাইবারও আছে আপওয়ার্কও আছে আপনি যত নিচে যাইবা খালি কিওয়ার্ডের খেলা ও তো খালি কিওয়ার্ড রিসার্চ করে দিলেই বা ও তো আপনারা ইয়ত যাইবা আপনারা অন্য সিটও যাইবা সিটও গিয়ে আপনারা কিতা করবা ফার্স্টে ওই জায়গাত লিখবা কিওয়ার্ড ফার্স্টে তো অন্য একটা আপনারা দিবা দেখিতা কিওয়ার্ড রিসার্চ বা একটা শিরোনাম দিতে হইব কি আপনারা আপনার মতে একটা শিরোনাম দিব মেইন কিওয়ার্ডটা দিলেন যেন ফার্স্টে অন্য দিলাম মনে করি কিটা কিওয়ার্ড রিসার্চ ফার্স্টে আপনারা ওই জায়গা কিতা লেখবা কিওয়ার্ড লেখবা তারপরে এই জায়গায় আপনারা কিটা দিবা সার্চ ভলিউম এই জায়গাতে আপনারা কিটা দিবা কিওয়ার্ড ডিফিকাল্টি কেডি দিলেইবা আর এই জায়গাতে আপনারা কিটা দিবা ফোকাসেন লোকেশন দিবা কোন লোকেশনে হইছে বাইর করে দেওয়ার লাগে আপনারা লোকেশনটা দিবা আর এই জায়গাতে আপনারা দিবা কিটা মাই সাজেস্টেড কিওয়ার্ড
আর ও জায়গাতে আপনি কিতা দিবা কে জি আর কেজিআর মানে কিতা ফুকা গোল্ডেন কিওয়ার্ড এখন আপনারা এগুলো একটু সাজাই লইবা ফার্স্টে আগে ফার্স্টে একটু সাজাই লইবা এখন আপনারা কিতা করবা ফার্স্টে তো আপনারা যে কিওয়ার্ড গুলা পাইছেন নানি ও কিওয়ার্ড গুলা দিবা সার্চ ভলিউম তো ছোট বড় হইতো না জাস্ট ফার্স্টে আপনি মনে করেন আইফোন 11 প্রো রূপে আপনারা কইছে 20টা কিওয়ার্ড দিতে আপনি ওই জায়গায় 20টা কিওয়ার্ড যেগুলা রিসার্চ করছেন ওগুলা একটা করে তুলি লইবা তুলিয়ে ওই জায়গায় এগুলা সার্চ রেজাল্ট দিবা আর কিওয়ার্ড ডিফিকাল্টি দিবা আর কোন কোশ্চেনে যদি হইয়া দে যে হে অনলি ইউএস এর দিতে তো আপনি ইউএস এর কিওয়ার্ড রিসার্চ গুলা দিবা না ইউএস এ লিখিয়া দিবা আর যদি ওয়ার্ল্ড ওয়াইড হইতে তো আপনার লোকেশনটা দেওয়া লাগতো না আর মাই সাজেস্টেড কিওয়ার্ড হইছে মানে কিটা ইনো তো কোনটা দেখবা সার্চ ভলিউম দেখবা 10,000 কেডি দেখবা 24-25 তো আপনারা মুখে যেগুলা সব কিওয়ার্ড ডিফিকাল্টি যেগুলা সবচেয়ে কম বাট সার্চ ভলিউম সবচেয়ে বেশি ওগুলা দিবা যে তুমি ও কিওয়ার্ডটা নিতে পারো হইও না আপনি আপনার মতো একটা মতামত নিতে পারো মতামত দিলেইবা আর ইনো হইছে গিয়া কেজিআর ক্লায়েন্টে যদি চায় তে আপনি তারে কেজিআর কিওয়ার্ডটা দিয়া দিবা আর নইলে যে ক্লায়েন্টে জানে না তারে আপনি কইবা যে তোমারে আমি এমন একটা কিওয়ার্ড বাইর করে দিতাম পারমু যে কিওয়ার্ডগুলা তোমার যদি কন্টেন্টে তুমি এড করো যে খুব তাড়াতাড়ি কিটা করতে পারবা র‍্যাঙ্ক করতে পারবা তো এগুলো লাগি তুমি আমারে আলাদা চার্জ দিতে হইব যারা একবারে অভিজ্ঞ তারা কিন্তু আপনারা ফার্স্টে ইয়া কইব কেজিআর কিওয়ার্ডটা দিতেও হইব কিওয়ার্ড রিসার্চের লগে তখন কি আপনারা ওই জায়গা যেটার উপরে পাইবা ও কিওয়ার্ডটা অন্য দিয়া দিলেইবা যদি না পাই তো আর করার কিছু নাই অন্য কিওয়ার্ড বাইর করব মনে কাইনো যে কিওয়ার্ড গুলা বাইর করে দিছেন এই কিওয়ার্ড গুলার মধ্যে যদি কেজিআর কিওয়ার্ড পাইন তখন অন্য লিখে দিবা ইয়েস এটা কেজিআর কিওয়ার্ড যদি না পাইন তে নো দিয়া দিলেইবা আর যারা একবারে নতুন তারা কেজিআর কিওয়ার্ড কয়গুলা জানেও না তো আপনারা জানতাম কেজিআর কিওয়ার্ড নামে যে একটা কিওয়ার্ড আসলো যারা নতুন তারা এগুলো একবারে আপনারা জানার কথা না সো আপনারা আপনার মতো ক্লায়েন্ট হ্যান্ডেল করবা যে জানে তে তারা তো দিতে হইব যে জানে না তারে আপনারা কিটা কইবা যে একটা কিওয়ার্ড আছে ও কিওয়ার্ড গুলা বাইর করে দিমু বাট তুমি আমার এক্সট্রা পেমেন্ট করতে হইব আর আপনারা যখন নিজে দিকে কন্টেন্ট লেখাত যাইবা তখন গিয়া কিন্তু 100% ইগুন দিবা তখন গিয়া কন্টেন্টটা যদি র‍্যাঙ্ক করে ক্লায়েন্টে কিন্তু আপনারে প্রতিনিয়ত কাজ দিব নইলে কিন্তু ক্লায়েন্টে আপনারে কাজ দিত না এটা মনে রাখুন যেন আপনি যদি পারফেক্টলি একটা কিওয়ার্ড রিসার্চ করিয়া যদি ক্লায়েন্টে যদি হে যদি কন্টেন্ট এড করে আর এই কন্টেন্টটা যদি র‍্যাঙ্ক করে ক্লায়েন্টে কিন্তু আপনারে সব সময় কাজ দিব রেগুলার কাজ দিব আর পেইড টুলস কিনতে চাইলে ফেসবুকে একটা পেজ আছে ডিজিটা ভিশন ও জায়গা থেকে আপনারা লই লইবা এখন কইন কিওয়ার্ড রিসার্চের উপরে ওগু শেয়ার দিবা কিলা ও তো আপনারা মনে কোন কিওয়ার্ড গুলা দিবা দিয়া অন শেয়ারও যাইবা গিয়া ফার্স্টে আপনার রেস্ট্রিক্টেড ইগু তুলিয়া দিলেইবা এনিওয়ান উইথ দা লিংক তারপরে ওই জায়গা যে কেউ একটা মেইল তুলি লইবা তুলিয়া কিতা করে লইবা সেন্ড দিলেইবা একাধিক যদি দিতে চাইন ওরকম সিলেক্ট করিয়া আপনারা ওই জায়গা কিছু লিখিয়া সেন্ড দিলেইবা এডিটর দিলেইবা দিয়া সেন্ড দিলেইবা অথবা যদি চাইন যে তারে কপিটা দিতা লিংক জাস্ট অন্য লিংকটা দিলেইবা শেষ লিংক করে তারে যদি পেস্ট করে দিলেন তার কাছে যাইব কেন ওলা যদি সেন্ড দেই তে ও তিনজনের কাছে আপনার আর কিওয়ার্ডটা যাইব গিয়ে এখন কইন আপনারা কিওয়ার্ড রিসার্চের কোনো কোয়েকশন আছে নি ইটা নিয়া 3-4টা ক্লাস ইজিলি নেওয়া গেল মানে হাসা কথা জিগো কিন্তু দিন শেষে আপনার যে লাও কদু কি জায়গা তাইবা বুঝছেন নি কিটা মানে আমরা 7 দিন ক্লাস করছি ও খালি কিওয়ার্ড রিসার্চের উপরে আমরা বুঝি না জানি কিটা পরে এখন দিলাম যে লাউ কদু ফার্স্টে আমরা ওই যে কিওয়ার্ড কি ও গ্রুপে একদিন গেছে সার্চ ভলিউম কি ও গ্রুপে একদিন গেছে কেডি কি ও গ্রুপে একদিন গেছে তারপরে করতে 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 7টা ক্লাস শেষ কই না আপনারা কোনো কোয়েশ্চন দেই না থাকাতে ভিডিওটা অফ করে লিমু কিওয়ার্ড রিসার্চ আমি কই আপনারা যেটার মার্কেটিং গো আইছেন যেটা মার্কেটিং গো কিওয়ার্ড রিসার্চ হইছে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করি যদি ট্যাগ গুলাও যদি আপনি এড করে দেন আপনারা কিন্তু যে কোনো সময় র‍্যাঙ্ক করতে পারবো ওনা আমি একটা অ্যাপ দেখাইছি নানি কোনটা ওদকা ওনা আমি ওই যে অ্যাপ দেখাইছি ওই অ্যাপ দিয়ে কিন্তু আপনি
ইউটিউবের লাগিও পারবা কিওয়ার্ড রিসার্চ করতে পারবা, ইনস্টাগ্রামের লাগিও পারবা, টুইটারের লাগিও পারবা, পিন্টারেস্টের লাগিও পারবা, টিকটকের লাগিও পারবা। ওগুলা থেকে আপনারা হ্যাশট্যাগ গুলো অ্যাড করে লিবা সেটা বা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করতে পারবা কিওয়ার্ড আইও দিয়া। তো আশা করা যায় আপনারা কিওয়ার্ড রিসার্চ আজকে থেকে পারবা, এবং যারা ইংরেজি বালা তারা কন্টেন্ট লিখে দিতে পারবা। তো আজকে দেখি আপনারা যারা ইংরেজি বালা তারা কই ইয়ত ফাইবার অথবা আপওয়ার্ক আপনারা গিগ দিতে পারেন যে আপনারা কিটা কন্টেন্ট লিখিয়া দেন। তো গ্রুপেও কিন্তু চাইলে আপনারা একটা গিগ বা প্রজেক্ট দিতে পারবা। আর পাশাপাশি এটা কিওয়ার্ড রিসার্চের উপরে আপনি কিওয়ার্ডটা দিয়ে দিলেই যে আমি কিওয়ার্ড রিসার্চের উপরে তোমার এই করে দিতাম পারমু, মনে রাখুন যেন।